মার চক্ষুগুলা টলমল করে আমি বলি মাগো ও মা, যখন আমি যাই মাহফিলে তো যাচ্ছি, কেন তুমি কান্না করো, কেন তোমার চক্ষু দিয়া পানি বের হয়? তোমরা সন্তানেরা যখন বিদেশের বাড়িতে যাও দেখবা প্রবাসী ভাইয়েরা সন্তান খুলাও কান্দে। অনেক টাইমে যাওয়ার টাইমে মার কথা মার চেহারার দিকে তাকাইতেছে, কারণ মা বাবা এমন মহাব্বতের মানুষ, এমন বটগাছ, যারা হারাইছে তারা ভালো করে বুঝে। কত মুরব্বী বাবা আছে, মার কথা শুনতে দেরি, বাবার কথা শুনতে দেরি, চোখের পানি গুলা বের হতে দেরি হয় না রে উম্মত। রে যুবক, আজ তুমি বাবা হইছো, তোমার স্ত্রী মা হইছি, একদিন তুমি থাকবা না, একদিন আমি থাকবো না। তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান যেন তোমার কবরের সামনে দাঁড়াইতে পারে, ঠিক না বেঠি? বলতেছিলাম অনেক প্রবাসী ভাই, কয়েকদিন আগে এক প্রবাসী ভাই বলতেছে, হুজুর আমি সবাই মাত্র বিদেশে আসলাম, কিছুদিন যা যাইতে এক মাসও গেল না, আমার মা ইন্তেকাল হয়ে কবরে চলে গেছে। হুজুর আমি কার জন্য বিদেশে আসলাম, কার জন্য বিদেশ করব, কার জন্য প্রথম স্যালারিটা পাঠাবো? আমি আশা করেছিলাম মাসের প্রথম স্যালারিটা পাইয়া আমার মার জন্য পাঠাবো। আমার বাবা তো ছোটবেলা মারা গেছে। ও যুবক, কারো কারো জীবনের সাথে মিলে যাবে আজকের আলোচনা। গতকালও আমাকে অনেক ভাইরা বলেছে, আমাদের এখানে সাইদ ভাইও বলেছে, হুজুর কয়েকদিন আগে আমার মা মারা গেছে, কান্দে আর বলে আবার মার জন্য দোয়া করবেন। ওই প্রবাসী ভাই বলতেছে, হুজুর আপনাকে ইউটিউবে দেখছি আর দোয়া করছি, আল্লাহকে আপনার হায়াতে বারাকা দান করুক আল্লাহ। আমার মা চলে গেছে, কান্দে আর কথা বলতে পারে না, ডেকুর পারতেছে। তো বাবাকে ছোটবেলা হারাইছি, সন্তান খাবার খাবে, আমি টাকা পাঠাবো, বাড়িঘর আনন্দ হবে, বাড়িঘর উজ্জ্বল হবে, বিল্ডিং করব, আল্লাহ যদি হায়াত দেয়। হুজুর গো, আর জীবনে কোনো দিন মার সামনে তো 1 কেজি আপেল আর কিনে দিতে পারবো না, আর কোনদিন 1 কিলি পানও কিনে দিতে পারবো না। হুজুর গো, ও যুবক, মার কথা শুনো যারা, কান্না করো তারা, যাদের মা বিদায় নিয়ে চলে গেছে, আর কোনোদিন তো আসবে না দুনিয়ায়, ওই জান্নাতে সারার দেখা হবে না। যাদের বাবা চলে গেছে, কত মাদ্রাসার ছাত্র, এক মাদ্রাসায় গেলাম, সন্তান একেবারে মাত্র 3 বছর, একটা খাবার দেই, নিতে চাই না। তো মাদ্রাসা কর্তৃপক্ষ বলল, হুজুর এই সন্তানের মাও নাই, বাবাও নাই, এতিম বাচ্চা। হাইরে দেখো, ওই সন্তানটা তাকায় আছে। আমি যখন মাদ্রাসার কর্তৃপক্ষের সন্তানের হাতে কয়টা টাকা দিলাম, ওই সন্তান তাকায় আছে। যখন তাকায় থাকলো, আমার মনটা খবর নেওয়ার পরে দিলটা গলে গেল। তার হাতের মধ্যেও কিছু দিলাম, এতিমের মাথায় কিছু দিয়া, হাতে কিছু দিয়া, মাথার মধ্যে হাতটা যখন বুলাইয়া দিবা, রসুল আরবি 1000 বছর আগে বলে গেছে, এতিমের মাথার মধ্যে যতগুলা চুল আছে, এই চুল পরিমাণ নাকি আল্লাহ তোমার আমল নামাই দিবে। এমন এমন মাদ্রাসা এইগুলা বেশিরভাগ গরিব এবং এতিম সন্তানেরা লেখাপড়া করে রে ভাই। ও ভাই, আজকে যখন বড় হয়েছো, তুমিও তো অনেক সময় আমার কাছে যাও, হুজুর আমার বাবার জন্য দোয়া করবা। তুমি যখন তোমার বাবার জন্য দোয়া চাও, আমার তো আমার উস্তাদকে বলি, উস্তাদ গো, হুজুর আমার বাবার জন্য দোয়া করিয়েন। আমার কোনোদিন আমি আশা করি নাই এত বড় প্যান্ডেলে বসবো, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, অনেক প্রোগ্রামে অনেক টাইমে বয়ান শুনে আমি হতভম্ব হয়ে যাই। কোনো টাইমে এমনও ভাবি নাই, ইল্লা মাশাআল্লাহ অনেক টাইমে বয়ানের মধ্যে আপনাদের এলাকাও দেখেছেন, আমার হাতে আল্লাহ তাআলার হুকুমে মুসলমান পর্যন্ত হয়েছে। এটা আমার কোনো কৃতিত্ব না, এটা একমাত্র কোরআনে কারীমের মুজিজা, ঠিক না বেঠি? এই কোরআনে কারীমের মাজলিসে তারা দুনিয়ায় বসবে। ও যুবক, আজকে যারা মা হারাইছো, বাবা
হারাইছো, আসো আসো কোরআনের মাজলিসে আসো, এখান থেকে কিছু খোরাক নিয়ে দাও। যারা মার সাথে বেয়াদবি করছো, যাদের মা বাবা বেঁচে আছে, যাইয়া মার পায়ে ধরে মাপ চাইয়া নিবা। আমি এখনো মাঝে মাঝে মাকে পাজা করে ধরি, হাত ধরাইয়া ধরি, মাগো আমাকে মাফ করে দাও, মাগো ছোটবেলায় কত কষ্ট দিছি, মা এখন বৃদ্ধ হয়ে গেছে, ও মা কত টাইমে আমার এমন মেজাজ গরম ছিল, যখন হ্যাপসখানায় পড়তাম গরম ভাতের মধ্যে পানি দিয়া দেওয়া লাগতো, আমি ঠান্ডা ভাত ছাড়া খাইতাম না। এখন প্রায় টাইমে যখন আমাদের স্ত্রীরা রান্না করে, স্ত্রীর যখন সন্তান হয়, অসুস্থ হলে পরে আমরা দুঃখটা বুঝি, তখন বারবার মার কষ্টের কথা স্মরণ পড়ে। এখন তো যেমন প্লাট আছে, যত বিল্ডিংয়ের মধ্যে রাখি স্ত্রীদেরকে, আত্মীয় স্বজনদেরকে, আমরা আমাদের বউদেরকে, আমাদের মা আমাদের বাবা তারা যে কষ্ট করেছে, অনেক টাইমে এমনও সময় গেছে মুরব্বীরা বলতে পারে, এক হাতে এক সন্তান আর এক হাতে কলসের মধ্যে পানি নিয়া অনেক পথ অতিক্রম কইরা বাড়িতে ঢুকতে হয়েছে, ঠিক না বেঠি? জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলাহি মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ আব্দুল মান্নান দামাত বারকাতুহুম, খতিব বিআরটিসি জামে মসজিদ ও সভাপতি কাশিমপুর থানা ইমাম সমিতি আমার পূর্বে আলোচনা করেছেন সাবেক এমপি জনাব হযরত মাওলানা মুফতি আবুল বাশার সাহেব অনেক সুন্দর জ্ঞান গর্ব আলোচনা করেছেন। এর পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা সুলাইমান ইসলাম, আরও নাম রয়েছে হযরত মাওলানা মুফতি কামাল হুসাইন সাহেব। আল্লাহ তাআলা রব্বি কাবার অশেষ মেহেরবানিতে, দয়াতে, ফজল ও করমে আশিকিন, জাকিরিন, শাকিরিন আল্লাহ ওয়ালাদের মাজলিসে, কোরআনের মাজলিসে, জান্নাতের বাগানে, মাদ্রাসার নামও জান্নাতুল মাওয়া, কত সুন্দর নাম, ঠিক না বেঠিক? এই নামকে উসিলা করে হলেও তো আমরা জান্নাত পাইতে পারি, আশা আসেনি? হ্যাঁ, কিয়ামতের আদালতে আমাদের মালিক আল্লাহ উসিলা খুঁজে খুঁজে অনেককে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে যে এমন একটা জান্নাতের বাগানে আমাকে আপনাকে আল্লাহ মহান মুসলমানের ঘরের সন্তান বানাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য আমরা তে জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি। দীর্ঘ টাইম পর্যন্ত এখনো এদিক সেদিক নড়াচড়া করি না, সুন্দরভাবে বসে আছি। দুনিয়াবি কোনো যদি প্রোগ্রাম হতো, কে আগে বসলো কে পিছিয়ে বসলো এই নিয়েও মারামারি হয়ে যায়। জান্নাতের বাগানের নমুনা, কোরআনের মাজলিসের নমুনাই হলো এটা। বড় লোক আগে বসলো, প্রধানমন্ত্রী আগে বসলো, এমপি আগে বসলো, না মন্ত্রী আগে বসলো, এগুলা দেখার বিষয় না। কারণ যারা আল্লাহওয়ালা, যাদের যারা পরিমাণ ঈমান আছে, তারা চিন্তা করে কোথার থেকে জানি, ওই কোন জায়গার মাইক থেকে জানি কাশিমপুর থেকে কোরআনের ধ্বনি শোনা যাচ্ছে, ওই ঈমানের চেতনা তাকে তাড়াতাড়ি করে বাইরে থেকে বের করে দিয়ে এই জান্নাতের বাগান ফিল আপ করে ফেলেছে, ঠিক না বেঠি? যারা আওয়াজ শুনে আসতে পারে নাই, এত দাওয়াত, এত সুন্দর আয়োজন, কিয়ামতের আদালতে জান্নাতের মধ্যেও মাহফিলের আলোচনা হবে, আল্লাহ মহান নিজে তেলাওয়াত করবেন। যারা এই দুনিয়ায়, যারা দুনিয়ার মানুষ রে, ও যুবক, ও মুরব্বী বাবা, গাজীপুর তথা ঢাকার মুসলমান, খেয়াল করে শুনে নাও, এখানে কোনো এমপি মন্ত্রীর প্রশংসা করা হবে না, এখানে দুনিয়াবি কোনো নেতা খেতা তেনার আলোচনা করা হবে না। একমাত্র আল্লাহকে কিভাবে পাওয়া যায়, রসুলের কিভাবে আশিক হওয়া যায়, কিভাবে নিজেদের জীবন পরিবর্তন করে
জাহান্নামী রাস্তা থেকে জান্নাতি রাস্তায় পরিচালনা করা যায়। এটাই হলো কোরআনের মাজলিসের একমাত্র টার্গেট, ঠিক না বেঠি? যে আল্লাহ আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন, ওই মালিকের দরবারে কত ভালোবাসছি, একটুখানি ভালোবাসা না। এখানে আপনাকে আমাকে এমন ঘোষণা দেওয়া হয় নাই যে বিরিয়ানি খাওয়া হবে, 500 করে টাকা দেওয়া হবে। বলেন তো কাউকে বলা হয়েছে? মাহফিল সাহেব 500 করে টাকা দেওয়া হবে এমন বলা হয়েছে? না না না, মুসলমান ইমানদারেরা যখনই কোরআনের ধ্বনি শুনবে, সাথে সাথে ইমানি চেতনা থাকলে ওই ইমানদারগুলা বাড়িতে বসে থাকতে পারে না। আজকে এমন হতে পারে কারো কারো মালাকুল মউত উপস্থিত হয়ে যেতে পারে রে ভাই। যদি মালাকুল মউত চলে আসে এই রাতে, আল্লাহ বলবে, রে বান্দা ও ফেরেশতা, গতকাল কোরআনের মাজলিসে বসছে, আল্লাহ চাইলে তো এই খাতিরে আমাদেরকে মাফ করে দিতে পারে, ঠিক না বেঠি? এখনো কত দোকানে, সায়ের দোকানে, যদিও প্যান্ডেল ভরে গেছে, সায়ের দোকানে, বিভিন্ন বাড়িতে, বিভিন্ন প্লাটের মধ্যে মা বোনেরা বা যুবকেরা কেউ আছে মোবাইলের মধ্যে লুডো খেলে, আছে না নাই? কেউ আছে টিভির মধ্যে দেখে হা হা করে হাসে, আছে না নাই? ও বন্ধু, ওই অবস্থায় যদি তোমার মরণ হয়, আল্লাহর দরবারে কি হিসাব দিবা? কোনো উপায় আছে? কোনো উপায় নাই। ও মুসলমান ইমানদারের দল, জান্নাতের রাস্তায় আসো। নবী আরবি পর্যন্ত ডেকেছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ ১৫০০ বছর আগ থেকে ডেকে আসছেন, সাহাবীরা ডাকছে, তাবিঈরা ডাকছে, আসো মানুষ, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আসো। এমন একটা মাজলিস, জান্নাতুল মাওয়া মাদ্রাসার প্রোগ্রাম, যেই প্রোগ্রামে দুনিয়াবি কোনো নাট্য শেখানো হয় না, কোনো গান বাজনা শেখানো হয় না, আউল ফাউল শেখানো হয় না, দুনিয়াবি রাজনীতি শেখানো হয় না। একমাত্র কোরআন কিভাবে মোহাব্বত করবে, কোরআন কিভাবে বাস্তবায়ন করবে, কোরআন কিভাবে দিলে ধারণ করবে, আর কোরআন কিভাবে সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করা যায়, এমন একটা মাদ্রাসা, ঠিক না বেঠি? যেই কোরআনের তেলাওয়াত শুনতেছেন, প্রতি অক্ষরে অক্ষরে আমাদের আল্লাহ একটা নেকি না, দুইটা নেকি না, 10 করে নেকি দেয়। শুধু তাই না, 10-এর উদাহরণ হলো মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ জানায়া দিলেন, হাবিব আমার উম্মতদেরকে জানায়া দেন, যারা কোরআনে কারীম শুনে 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 নেক আমলগুলা করে, আমি আল্লাহ কোরআন শোনার সাথে সাথেও প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দিয়ে দেই। সুবহানাল্লাহ। যারা আসছে তাদের কপাল কত ভাগ্যবান। কারো এমন এমন মানুষগুলো আপনাদের সম্মুখে আলোচনা করে আসছে সন্ধ্যার পর থেকে, এখন প্রায় রাত্র 10টা বেজে গেছে। আমার মতো অদমকে আল্লাহ বসাইয়া দিচ্ছে, কারণ দুনিয়াতে আমরা যারা চায়ের দোকানে এদিক সেদিক ঘোরাফেরা করি, একটা নেকি তো দূরের কথা, বরঞ্চ বাজারের মধ্যে বেহায়া ইত্যাদি খারাপ কাজ ছাড়া কিছুই ঘটে না, ঠিক না বেঠি? সদাই আনতে যান, সদাই কিনতে যান, ভিন্ন কথা, কিন্তু মাহফিলের দিনও সদাই কিনতে হবে। বাড়ির থেকে বউয়ের কাছ থেকে ছুটি নিয়ে আসছে, মাহফিলে যায়, আয়া আয়া মেলা ঘুরতেছে, ঠিক না বেঠি? মেলায় যায় রে, অন্য সেরির সাথে ঠেলাই খায় রে, ঠিক না বেঠি? হাসানা মিশা বাড়ির থেকে বউয়ের কাছ থেকে টিকিট নিয়ে আসছে, জান্নাতুল মাওয়া
মাহফিলে যাবে, আলোচনা শুনবে, গভীর রাত যখন বাড়িতে যায় অথচ দেখা যায় সে জুয়া খেয়ে গেছে। অনেকে আসে না নাই, সবার কথা বলতেছি না, কিছু আসেনি। বাজিরে তোর আর এন্ডে নাই, আর শাড়িকে আসে দেওয়া বুঝুন ফরত দে না এলে চলিব না ওয়া ওবার তোরা কথা না করতে গিলে কিছু বুঝুন না পারে। সিডেঙ্গে ভাষাকে বললে তো বোঝা যাবে না। আমার বাড়ি চট্টগ্রাম। এ দুনিয়ার মানুষ খেয়াল করে শুনে না, একই দেশের ভাষা, একই দেশের ভাষা বিভিন্ন, অথচ এই দেশের এই প্রান্তে ওই প্রান্তের মানুষ বুঝে না, হা করে তাকায়া থাকে। কোরআন আল্লাহ তাআলা আরবি ভাষায় এত সুন্দর, এত সহি শুদ্ধ, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই, এমনভাবে নাজিল করছে বেদিনও শুনতে দেরি, তার চক্ষু দিয়া পানি বের হতে দেরি হয় না। যারা দুনিয়ায় কোরআনের প্রোগ্রামে থাকবে, কত সুন্দর করে আমার পূর্বে একটা ছোট বাচ্চা কন্যা কত সুন্দর একটা সঙ্গীত পরিবেশন করলো, হাফেজ হব, আলেম হব। ওই মা কত ভাগ্যবান মা, যেই মার সন্তান কোরআনের আলেম। ওই মা কত ভাগ্যবতী মা, যেই মার সন্তান কোরআনের হাফেজা, হাফেজা, আলেম, আলেমা। ঠিক না বেঠি? যার হাদিসের তালাওয়াত শুনি না, আলোচনা শুনি না, তালিম শুনি না, এলাকার বহু মানুষ নামাজি হয়ে গেছে। ঠিক না বেঠি? ওই বাবা কত ভাগ্যবান, যার সন্তানের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাহে রমজানে হাজারো মানুষ তারাবির নামাজ পড়ে। ঠিক না বেঠি? হাফেজে কোরআন কান দইরা নিয়ত বাদে আমরা ধরলাম বড় ভিন্ন। ওই হাফেজে কোরআন যদি এমনি টাইমে যদি মাঠের মধ্যে বলতো বা অন্য কোনো মাতবর আরেক মাতবরের বলে তুমি কান ধরো, মসজিদের মধ্যে দাঁড়াইয়া হাফেজে কোরআন কান ধইরা নামাজে প্রবেশ করে মালিকের নাম নিয়া, এমপিও সাথে সাথে কান ধরে হাফেজে কোরআনের ওয়ার্ডারে, মন্ত্রীও কান ধরে, চেয়ারম্যানও কান ধরে, বিএনপির নেতারাও কান ধরে, আওয়ামী লীগের নেতারাও কান ধইরা আল্লাহু আকবার বইলা নামাজে প্রবেশ করে। ঠিক না বেটি? এই জন্যই তো তারা হলো আসল বড় নেতা। তারা যখন পার্লামেন্টের নেতা হবে, তারা যখন পার্লামেন্টের নেতা হবে, এখন যেমনই করে সুন্দরভাবে ওই দিন দেখলাম একজন আলেম মানুষদের ধারে ধারে যাইয়া কত সুন্দর, এই শীতের মৌসুমে বসার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, একটা বিছনা কিনে দেয়, খাবারের ব্যবস্থা করে দেয়। ইউটিউবে এই খবরটাও ভাইরাল। সব বাদ দেন, শাইখ আহমদুল্লাহর আলোচনা করলে তো একেবারে তুলনাহীন, কোনো তুলনাই চলে না। একজন কোরআনের আলেম বন্যার টাইমও যেইভাবে মানুষের দ্বারে দ্বারে যাইয়া খেদমত করে, মহিলা মানুষের জন্য গার্মেন্টস বানায়া দিছে। ঠিক না বে ঠিক? ওখানে সব মহিলারা, আর কোনো পুরুষ নাই। দেখা যায় যুবকদেরকে আগলাইয়া নিয়া একজন আলেমের পক্ষে সম্ভব। বন্যা কবলিত এলাকায় কিভাবে ঝাঁপাইয়া পড়ে মানুষেরা। ওই রাষ্ট্রের নায়ক বা যারা দ্বিতীয়বার বলে যুদ্ধ কইরা আমরা দেশ স্বাধীন করছি, তাদের হাতেও টাকা দেওয়ার পরে টাকার কোনো খবর নাই। শাইখ আহমদুল্লাহর কাছে এই পর্যন্ত যত জায়গা থেকে, যে এলাকায় বন্যা হয়েছে বা ভূমিকম্প হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশে বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঠাইছে, এই পর্যন্ত একটা দুর্নীতি তাকে ধরতে পারে নাই। ঠিক না বেঠি? এটা একজন আলেমের পক্ষে সম্ভব, দুনিয়ার কোন রাজনীতিবিদদের পক্ষে সম্ভব না, কোন নেতার পক্ষে সম্ভব না, কোন সুপারস্টার দুনিয়াবি তাদের কাছে সম্ভব না। ঠিক না বেঠি? আমার গলা ভাঙিয়ে দেবো, কালকে বয়ান করতে পারতাম। এ দুনিয়ার মানুষ, ও গাজীপুর ঢাকার মুসলমান, খেয়াল করে শুনে না, খেয়াল করে শুনে না। কি বলতেছে? খেয়াল করে শুনে নাও দুনিয়ার মানুষ, আজকে এমন কোরআনের মাজলিস আর দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন পাবেন না। তাকে তাহলে পাবেন হায়াত শেষ হয়ে গেলে পাবেননি। মেসিং করে দিয়েন আপনি,
রাগ করে যদি বাড়ায় কমায় আনতাতে মানতাতেন তাহলে হবে? হ্যাঁ, আমরা তো এমন না যে মনে করেন না নতুন আলোচক 20-22 বছর আগ থেকে আলোচনা করে আসছি ছাত্র জমানার থেকে। দুনিয়ার মানুষ খেয়াল করে শুনো, ও যুবক, ও মুরব্বী বাবা, একজন আলেমের ফলোয়ার কোটি কোটি মানুষ। ওনার নাম হলো শাইখ আহমদুল্লাহ। উনিও তো একদিন এমন ছোট মাদ্রাসায় গুলা পড়ালেখা করছে, ঠিক না বে ঠিক? ওনার দ্বারা হাজারো মার পরম পোষণের ব্যবস্থা হয়ে গেছে, ঠিক না বে ঠিক? বাড়ি ঘরের ব্যবস্থা হয়ে গেছে, ঠিক না বে ঠিক? আজকে যদি আপনার একজন সন্তান কোরআনের হাফেজ বানান, কোরআনের আলেম বানান, ওই সন্তান অন্তত আপনার সম্মুখে কিছু করুক বা না করুক, হয়তো অট্টালিকার মালিক বানাইতে পারবে না, বিভিন্ন আপনাকে কোটি কোটি টাকা দিতে পারবে না, কিন্তু আপনার সামনে দাঁড়াইয়া হাত উঁচা কইরা আঙ্গুল তুইলা কথা বলবে না, ঠিক না বে ঠিক? হাফেজ কোরআন আলেম তারা হয় মা বাবার ইন্তেকালের পরেও মাতা পিতার সম্মুখে দাঁড়ায়া যায়, কবরের সামনে দাঁড়ায়া যায়, ইন্তেকালের টাইমেও মাতা পিতার পাশে থাকে। কিন্তু বিগত কয়েক বছর আগে ওই নায়ক রিয়াদের শ্বশুর যখন মারা গেছে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আপনাদের স্মরণ আসেনি? একাকিত্ব জীবন যাপন করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কিছুর অভাব নাই। দেখা যায় শেষ অবস্থায় সন্তানও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, কেউ নাই। তারপরে নিজের জীবনে নিজে আত্মহত্যা করে ফেলেছে, ঠিক না বেঠি? ও দুনিয়ার মানুষ, শেষ অবস্থাও যদি তোমার খবর নিতে হয়, 10টা সন্তান যদি আল্লাহ তোমাকে দিয়ে থাকে, বা 5টা সন্তান বা 2টা সন্তান যদি দিয়ে থাকে, বা একটা যদি দিয়ে থাকে, অন্তত ওই একটাকে কোরআনের আলেম বানাও, তাহলে ওই সন্তান মুয়াজ্জিনি করবে, খাদিমি করবে, বা রিক্সা চালায়া খাওয়াবে, তারপরও মাতা পিতার সম্মুখে বেয়াদবি করবে না, ঠিক না বেঠি? রে দুনিয়ার মানুষ, খেয়াল করে শুনে নাও। আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, আমি প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা, চূড়ান্ত ঘোষণা, আসমানের নিচে এই জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, এটা আমি আল্লাহ আইন করে দিলাম। আমি আল্লাহর ইবাদতের পর তোমার উত্তম ব্যবহার, ভালো ব্যবহারটা তোমার মা পাওয়া না, বাবা পাওয়া না, কে পাওয়া না বলেন তো দেখি? আমরা সব সময় দোয়া করি সন্তানগুলা তো বড় হবে, মা বাবা বড় আশা করে মাদ্রাসায় দিছি, আমার সন্তান আলেমা হবে, কিয়ামতের আদালতে যেন এই সন্তান আলেমা হওয়ার উসিলাই যেন আমি মা জান্নাতের মেহমান হতে পারি, আমি বাবা জান্নাতের মেহমান হতে পারি। সন্তান আলেম হবে, হাফেজ হবে, ওই সন্তান যদি ওই আমল অবস্থায় মারা যাইতে পারে, সন্তান কিয়ামতের আদালত ওই হাফেজ 10 জনকে জাহান্নামের দণ্ডপ্রাপ্ত 10 জন মানুষদেরকে সুপারিশ করে করে আল্লাহ হুকুম দিবে জান্নাতের মেহমান বানাইতে পারবে। সুবহানাল্লাহ। হাফেজ হলে 70 জনকে জান্নাতের মেহমান বানাইতে পারবে মালিকের হুকুম। এই জন্য দুনিয়ার মানুষ, আসো আসো জান্নাতের রাস্তায়, জান্নাতের খাতায় লেখো, জান্নাতের রাস্তায় চলো। দৌড়াও কোন দিকে? অন্য দিকে দৌড়াইও না, জুয়ার দিকে দৌড়াইও না, গান্ধার দিকে দৌড়াইও না, মদের দিকে দৌড়াইও না, দৌড়াও আল্লাহ তাআলার দিকে, বাগিও না, পলায়ন করিও না। আল্লাহ বলেন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, বান্দারে ভাগিও না, পলায়ন করো না, আমার দিকে দৌড়াও, আমি আল্লাহর দিকে দৌড়াও। কারণ দৌড় না দিলেও
একদিন না একদিন রুহু যখন চলে যাবে কবরে চলে যেতে হবে, দৌড় দিয়ে যেতে হবে। এই জন্য কবরে দৌড় দেওয়ার আগে আগে প্রস্তুতি নিয়ে না। আল্লাহ বললেন মাতা পিতা উত্তম ব্যবহার পাবে, ভালো ব্যবহার পাবে। যুবক, দেখা যায় কত সন্তান যাদের মা নাই, যাদের বাবা নাই, সে বুঝে। হাইরে যুবক, খেয়াল করে শুনো, আমার তো বাবা নাই, আমি ভালো করে বুঝি। আমার বাবা অনেক বড় আলেম ছিল, দাদা অনেক বড় আলেম ছিল। আমার বয়স যখন 5 বছর বা 6 বছর, ওই টাইমে আমার বাবা মাহে রমজানে ইন্তেকাল হয়ে যায়। দ্বিপহরের টাইমে মুয়াজ্জিন যখন 16 রমজান আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে তাকবীরের ধ্বনি দিতেছে, মুয়াজ্জিনের জবান মসজিদের মিনার থেকে আওয়াজ আসতেছে, ওই টাইমে বাবার রূহটা আল্লাহর দরবারে চলে যাচ্ছে। ছোট মানুষ মাদ্রাসায় আসা যাওয়া করি, আমাদের সময় তো এত ছোট ছোট সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতো না। আমাদের গ্রুপের মধ্যে আমি হাফেজখানায় সবচেয়ে ছোট ছিলাম। মা জননীর চক্ষু দিয়া পানি পড়ে। আলহামদুলিল্লাহ, মা জননী বেঁচে আছে, আল্লাহ হায়াতে বারাকা দান করেছে। মা জননীকে আপনারা সবাই, আমরা ভাইয়েরা মিলে এ ফ্যামিলির অনেকদেরকে বাইতুল্লাহ জিয়ারত কিছুদিন করে এসেছে। ও দুনিয়ার মানুষ, খেয়াল করে শুনে নাও, বাবা যখন চলে যায় সব মানুষ কান্দে। বড় ভাই চট্টগ্রামে থাকে, ওখান থেকে বেহুশ হয়ে যায়, তার বন্ধুরা সহ সাগর পাড়ি দিয়া আমার জন্মভূমি তো সন্দ্বীপের জমিনে। সন্দ্বীপের জমিন হলো একটা বরকতময় জমিন, কারণ হলো এই জমিনে বাংলাদেশের সর্বপ্রথম শাইখুল হাদিস আল্লামা সাইদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ আমার এক উস্তাদ হিসাব দিল, ওই জমিনে কেন এত মাদ্রাসা? আমরা ছোটবেলার থেকে দেখে আসছি ওই জমিনে সবচেয়ে বেশি মাদ্রাসা সাগরের মাঝে ভাসে। কারণ হলো ওই জমিনে সর্বপ্রথম যদি সাহাবীরা বাংলাদেশে এসে থাকে, পাও পরে থাকে, সাহাবীদের পাওটা যেহেতু ব্যবসার উদ্দেশ্যে, আসল উদ্দেশ্য হলো ইসলামের দাওয়াত দেওয়া, উপরে ব্যবসা, ইসলামের দাওয়াত দেওয়া, এইভাবে তারা হিকমত করে আসতো। সর্বপ্রথম ওই যে বঙ্গোপসাগরের মাঝে সন্দ্বীপের জমিন পড়তো, তাহলে অনেক ওলামা একরামদের উক্তি হলো সাহাবীরা যদি বাংলাদেশে এসে থাকে ওই সন্দ্বীপের জমিনে সর্বপ্রথম আসছে। বাবার ইন্তেকাল, সবাই কান্না। আমি তো ছোট মানুষ, বুঝি না। বিসমিল্লাহি ওয়া আলা, এখন বারংবার অনেক টাইমে কান্না করি। হাই রে, আমার আলোচনার টাইমে কত বক্তাদেরকে দেখি, তার আলোচনা তার বাবা শুনে। আমার আলোচনার টাইমে যদি আমার বাবা জান থাকতো, আমার আলোচনা শুনি না, বাবা কত খুশি হইতো, মাথার মধ্যে হাত বুলাইয়া দিত আর বলতো, সন্তান কত বড় আশা ছিল। মা বলে, বাবারে, তোর বাবার এমন আশা ছিল যে আমার কুলে এসে নৌকা ডুবে গেছে, তোরা সবাই মাত্র মাদ্রাসায় পড়স, আর তোর বাবা রফিকে আলার দরবারে চলে গেছে। বোনেরা কান্না করে, বাবা কান্না, বাবা বিদায় নিয়ে চলে যায়। হাফিজ কোরআন মাদ্রাসায় আসা যাওয়ার কারণে এই জন্য বাবার রুহুটা চলে যাওয়ার সাথে সাথে আমি তো বুঝি না রুহু গেছে কিনা। মা বলতেছে, বাবারে, তোর বাবা ইন্তেকাল হয়ে গেছে, দোয়াটা পড়ে দিলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললে ডান চোখ বন্ধ করলাম, বাম চক্ষু বন্ধ করলাম। সবাই কান্না, কারণ একজন আলেমের ইন্তেকাল, একজন আলেমের ইন্তেকাল মানে হলো একটা আসমানের খুঁটি বিদায় নিয়ে চলে যাওয়া, একটা আসমানের খুঁটি বিদায় নিয়ে চলে যাওয়া। রে ভাই, দেখেন নাই করোনার টাইমে জুবাইর আহমদ আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনাদের স্মরণ আসেনি? ও বন্ধু, 10 মিনিট 5 মিনিট আগেও 144 ধারা জারি করছে, কারণ ওইটা করোনার প্রথম পর্যায়ে কোনো মানুষ যেন আসতে না পারে। মানুষ রে, ও মানুষ, যুবক, এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে ভুবন, কাঁদিবে স্বজন, ঠিক না বেঠি? আনসারী রহমতুল্লাহ আলাইহি রাত 1টা 2টা না 3টা
চারটা প্রোগ্রাম করতো, আজকে রাত আমার এইটা দ্বিতীয় প্রোগ্রাম। আমার কষ্ট হয়ে যাচ্ছে। কত বড় আল্লাহ ওয়ালা ছিল, ওনার এতেকালে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, সব মানুষ অনেকে হেঁটে হেঁটে চলে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, অনেক আলেমেরা সাক্ষী দে 10 মিনিট আগেও এত মানুষ হয় নাই। 10 মিনিট পরে যখন জানাজা শুরু হবে দেখতেছি প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষের সমাগম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যদি আলেম বানাইতে পারো, আজও ওই আনসারী সাহেবের কথা বলে অনেক বক্তারা স্টেজে বলতে যাইয়া কান্না করে, আজও মরহুম চরমনার পীর সাহেবের কথা বলতে যাইয়া অনেকে কান্না করে, আজও ইসহাক রহমতুল্লাহ আলাইহির কথা বলতে যাইয়া জানাজার টাইমে লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে। আজও আম্মু শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরে ওনার জানাজা তো বিরল আর বিরল। এমন একটা অবস্থা, ডানে বামে তৎকালীন সময় যমুনা টিভিও নিউজ করেছিল যে চতুর্দিকে 10 কিলোমিটার আম্মু শফি সাহেবের জানাজায় মানুষ উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। আরে এই সমস্ত জায়গায় তো শুধু মানুষটা আল্লাহ, আল্লাহু আকবার। আসমানি ফেরেশতা পাঠাইয়া দেয়, ঠিক না বেঠি? আসমানি ফেরেশতা পাঠাইয়া দেয়। একজন সাহাবীর ইন্তেকালের পরে সূরা ইখলাসের উপরে এত আমল করতো আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার টাইম হয়েছে, রাসূল আরবি আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়ে হাঁটতেছে। কিসের উপরে বলেন তো দেখি? আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়ে হাঁটতেছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছে? ও সাহাবীরা আমার, ও সাহাবী, তোমরা জানো না আমার এই সাহাবীর ইন্তেকালের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দিছে, জানাজায় এত পরিমাণ ফেরেশতা আসছে, কিন্তু আমি তো দেখতেছি আমি পাওগুলা রাখতে পারি না ঠিক মতো। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, সন্তানদেরকে কোরআনের আলেম বানাও, হাফেজ বানাও। তাহলে সন্তান, তুমি মার সাথে অন্যায় করবে না, তুমি মার খাবার বন্ধ করে দিবে না, তুমি মার খোঁজ খবর নিবে। হাইরে মা কত কষ্ট ক্লেশ করে সন্তানদেরকে মানুষ বানায়। গত কয়েকদিন আগেও যখন বাসা থেকে আসলাম, আলহামদুলিল্লাহ, মা জননী আমার বাসায় নারায়ণগঞ্জে আসে। আমি এর মধ্যেও সফর করে এসেছি চট্টগ্রাম, আবার কয়েকদিন পরে চট্টগ্রাম সফর, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম। বাসা থেকে যখন আসি মা কান্না করে চোখের পানিগুলা বের হয়ে যায়। বেলকুনিতে দাঁড়াইয়া বা দরজা ফাঁকা, আমার মা জননী আলহামদুলিল্লাহ আমরা সাক্ষী দেই যে ডাক্তার ছাড়া কোনো মানুষ আমার মা জননী বৃদ্ধ হওয়ার পরেও কেউ দেখে না। মার চোখগুলা টলমল করে। আমি বলি, মা গো, ও মা, যখন আমি যাই মাহফিলে তো যাচ্ছি, কেন তুমি কান্না করো? কেন তোমার চক্ষু দিয়া পানি বের হয়? তোমরা সন্তানেরা যখন বিদেশের বাড়িতে যাও, দেখবা প্রবাসী ভাইয়েরা সন্তান গুলাও কান্দে। অনেক টাইমে যাওয়ার টাইমে মার কথা, মার চেহারার দিকে তাকাইতেছে। কারণ মা বাবা এমন মহাব্বতের মানুষ, এমন বটগাছ, যারা হারাইছে তারা ভালো করে বুঝে। কত মুরব্বী বাবা আছে, মার কথা শুনতে দেরি, বাবার কথা শুনতে দেরি, চোখের পানি গুলা বের হতে দেরি হয় না রে উম্মত। রে যুবক, আজ তুমি বাবা হইছো, তোমার স্ত্রী মা হইছে, একদিন তুমি থাকবা না, একদিন আমি থাকবো না। তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান যেন তোমার কবরের সামনে দাঁড়াইতে পারে, ঠিক না বেঠি? বলতেছিলাম অনেক প্রবাসী ভাই, কয়েকদিন আগে এক প্রবাসী ভাই বলতেছে, হুজুর আমি সবাই মাত্র বিদেশে আসলাম, কিছুদিন যা যাইতে 1 মাসও গেল না, আমার মা ইন্তেকাল হয়ে কবরে চলে গেছে। হুজুর আমি কার জন্য বিদেশে আসলাম? কার জন্য বিদেশ করব? কার জন্য প্রথম স্যালারিটা পাঠাবো? আমি আশা করেছিলাম মাসের প্রথম স্যালারিটা পাইয়া আমার মার জন্য পাঠাবো। আমার বাবা তো ছোটবেলা মারা গেছে। হুজুর, ও যুবক, কারো জীবনের সাথে মিলে যাবে,
আজকের এই আলোচনা গতকালও আমাকে অনেক ভাইরা বলেছে, আমাদের এখানে সাইদ ভাইও বলেছে, হুজুর কয়েকদিন আগে আমার মা মারা গেছে, কান্দে আর বলে আবার মার জন্য দোয়া করবেন। ওই প্রবাসী ভাই বলতেছে, হুজুর আপনাকে ইউটিউবে দেখছি আর দোয়া করছি, আল্লাহকে আপনার হায়াতে বারাকা দান করুক আল্লাহ। আমার মা চলে গেছে, কান্দে আর কথা বলতে পারে না, ডেকুর পারতেছে। তো বাবাকে ছোটবেলা হারাইছি, সন্তান খাবার খাবে, আমি টাকা পাঠাবো, বাড়িঘর আনন্দ হবে, বাড়িঘর উজ্জ্বল হবে, বিল্ডিং করব, আল্লাহ যদি হায়াত দেয়। হুজুর গো আর জীবনে কোনো দিন মার সামনে তো 1 কেজি আপেল আর কিনে দিতে পারবো না হুজুর, আর কোনদিন 1 কিলি পানও কিনে দিতে পারবো না হুজুর গো। ও যুবক, মার কথা শুনো যারা, কান্না করো তারা, তাদের মা বিদায় নিয়ে চলে গেছে, আর কোনোদিন তো আসবে না দুনিয়ায়। ওই জান্নাতে ছাড়ার দেখা হবে না যাদের বাবা চলে গেছে। কত মাদ্রাসার ছাত্র, এক মাদ্রাসায় গেলাম, সন্তান একেবারে মাত্র 3 বছর, একটা খাবার দিয়ে নিতে চাই না। তো মাদ্রাসা কর্তৃপক্ষ বলল, হুজুর এই সন্তানের মাও নাই বাবাও নাই, এতিম বাচ্চা। হাইরে দেখো ওই সন্তানটা তাকে আছে। আমি যখন মাদ্রাসার কর্তৃপক্ষের সন্তানের হাতে কয়টা টাকা দিলাম, ওই সন্তান তাকে আসু যখন তাকায় থাকলো, আমার মনটা খবর নেওয়ার পরে দিলটা গলে গেল। তার হাতের মধ্যেও কিছু দিলাম, এতিমের মাথায় কিছু দিয়া, হাতে কিছু দিয়া, মাথার মধ্যে হাতটা যখন বুলাইয়া দিবা, রসুল আরবি 1000 বছর আগে বলে গেছে, এতিমের মাথার মধ্যে যতগুলা চুল আছে এই চুল পরিমাণ নাকি আল্লাহ তোমার আমল নামাই দিবে। এমন এমন মাদ্রাসা এইগুলা বেশিরভাগ গরিব এবং এতিম সন্তানেরা লেখাপড়া করে রে ভাই। ও ভাই, আজকে যখন বড় হয়েছো তুমিও তো অনেক সময় আমার কাছে যাও, হুজুর আমার বাবার জন্য দোয়া করবা। তুমি যখন তোমার বাবার জন্য দোয়া চাও, আমার তো আমার উস্তাদকে বলি, উস্তাদ গো হুজুর আমার বাবার জন্য দোয়া করিন। আমার কোনোদিন আমি আশা করি নাই এত বড় প্যান্ডেলে বসবো, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, অনেক প্রোগ্রামে অনেক টাইমে বয়ান শুনে আমি হতভম্ব হয়ে যাই। কোনো টাইমে এমনও ভাবি নাই, ইল্লা মাশাআল্লাহ অনেক টাইমে বয়ানের মধ্যে আপনাদের এলাকাও দেখেছেন আমার হাতে আল্লাহ তাআলার হুকুমে মুসলমান পর্যন্ত হয়েছে। এটা আমার কোনো কৃতিত্ব না, এটা একমাত্র কোরআনে কারীমের মুজিজা, ঠিক না বেঠি? এই কোরআনে কারীমের মাজলিসে তারা দুনিয়ায় বসবে। ও যুবক, আজকে যারা মা হারাইছো, বাবা হারাইছো, আসো আসো কোরআনের মাজলিসে আসো, এখান থেকে কিছু খোরাক নিয়ে দাও। যারা মার সাথে বেয়াদবি করছো, যাদের মা বাবা বেঁচে আছে, যাইয়া মার পায়ে ধরে মাপ চাইয়া নিবা। আমি এখনো মাঝে মাঝে মাকে পাজা করে ধরি, হাত ধরাইয়া ধরি, মাগো আমাকে মাফ করে দাও, মাগো ছোটবেলায় কত কষ্ট দিছি, মা এখন বৃদ্ধ হয়ে গেছে। ও মা, কত টাইমে আমার এমন মেজাজ গরম ছিল, যখন হ্যাপসখানায় পড়তাম গরম ভাতের মধ্যে পানি দিয়ে দেওয়া লাগতো, আমি ঠান্ডা ভাত ছাড়া খাইতাম না। এখন প্রায় টাইমে যখন আমাদের স্ত্রীরা রান্না করে, স্ত্রীর যখন সন্তান হয়, অসুস্থ হলে পরে আমরা দুঃখটা বুঝি, তখন বারবার মার কষ্টের কথা স্মরণ পড়ে। এখন তো যেমন প্লাট আছে, যত বিল্ডিংয়ের মধ্যে রাখি স্ত্রীদেরকে, আত্মীয় স্বজনদেরকে, আমরা আমাদের বউদেরকে, আমাদের মা, আমাদের বাবা, তারা যে কষ্ট করেছে, অনেক টাইমে এমনও সময় গেছে মুরব্বীরা বলতে পারে, এক হাতে এক সন্তান আর এক হাতে কলসের মধ্যে পানি নিয়া অনেক পথ অতিক্রম কইরা বাড়িতে ঢুকতে হয়েছে, ঠিক না বেঠি? এই জন্য সন্তান, তোমাকে যখন তোমার মা পেটের মধ্যে তুমি আসছো, 7-8 মাস বয়স হয়েছে, গভীর রজনীতে প্রাণের স্বামী ঘুমা, মা জননীর ঘুম নাই। এই সন্তান, ও যুবক, ও মুরব্বী বাবা, চোখের পানিগুলা ছেড়ে দাও, আল্লাহকে সাক্ষী রাইখা। এখন যদি মা বাবার কথা স্মরণ কইরা চোখের পানিগুলা বের করে দিতে পারো, আজকের এই মাহফিল তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে রে বা। ও বান্দা, এক ফোঁটা চোখের পানি দাও দাও কৃত কবরের
আজাব মাফ হয়ে যাবে রে সন্তান। যুবক রে, দিলটাকে মরণ করে দে। ও যুবক, ওর মুরব্বী বাবা, এলাকার মা বোনেরা টিভিগুলা অফ করে দাও, কানটা মাহফিলের দিকে দিয়ে দাও, মাইকের দিকে দিয়ে দাও। আজকের এই কোরআনের মজলিসের খাতিরে যদি অন্তত টিভিগুলা অফ রাখতে পারো, গুনার কাজগুলা বন্ধ করতে পারো, হয়তো আজকের উসিলা করে তোমরা দিনের লাইনে চলে আসবা। ওই প্রবাসী ভাইয়ের কান্না কান্না দেখে আমারও চোখের পানি চলে আসলো। বান্দা, এখন তুমি বাবা, কয়েকদিন আগেও আমির ভাইয়ের জন্য দোয়া করেছি, কয়েকদিন পরে দোয়া করে গেছি। 2 দিনের মাথায় আমাদের এলাকায় আবার ওই পাড়ার একজন যুবকের স্ত্রী, প্রায় 3 জনের স্ত্রী, ওই যে মিজান ভাইয়ের স্ত্রী, অল্প বয়সে এন্তেকাল হয়ে গেছে। দোয়া করলাম একজনের জন্য, আল্লাহ যেন হায়াত দেয়। এর থেকে বুঝবা তার যেদিন মরণ ওই দিনই চলে যাবে। যুবক রে, তুমি বেঁচে থাকতে তোমার মা বাবার জন্য দোয়া করে যাইবা, নামাজ পড়ে পড়ে দোয়া করবা, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করবা, এইভাবে দিনের রাস্তায় দান করে করে দোয়া করবা। ও যুবক, এটা হতো জীবনের শেষ মাহফিল, শেষ ওয়াজ নসিহত, শেষ দোয়া হতে পারে। যুবক রে, এমন সময় আর আসবে তুমি গ্যারান্টি দিতে পারবা না। হয়তো তোমরা গ্যারান্টি দিতে পারো, আমি আব্দুল কাদের গ্যারান্টি দিতে পারবো না। কারণ আমার মতো কত বক্তা 7-8 মাস আগে গত মাহে রমজানে তেলাওয়াতরত অবস্থায় কুমিল্লার জমিনে কিশোরগঞ্জের সন্তান হাফেজে কোরআন আলেম তেলাওয়াত করতে করতে ইন্তেকাল হয়ে গেছে রে বা। কয়েকদিন আগে এই যে দেখলেন, মাত্র 2-3 দিন আগে বক্তা আলোচনা করতেছে। আজকে আমি জুমাতেও বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। বাইদান নৌকা চলে না মাঝি সারা, নৌকা মাঝি সারা চলে, নৌকা চলে না মাঝি সারা, আরে গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা। যাদের মা নাই রে যুবক, কি করে মার কাছে ক্ষমা চাইবা? যাদের বাবা নাই, কি করে বাবার কাছে ক্ষমা চাইবা? বুখারীতে রাওয়ায়াত এসেছে, সন্তান কে তোমাকে, তুমি এখন টাকা কামাই করো, মা থাকলে মাকে টাকা দিতা, বাবাকে টাকা দিতা, পয়সা দিতা, খাবার দিতা। ওয়াজ শোনার পরে এমন মনে চাই জীবনের সবটুকু মা বাবাকে দিয়া দেয়। কিন্তু আফসোস অধিকাংশ মানুষের মা বাবা বিদায় নিয়ে চলে গেছে। একটা মাধ্যম আছে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। ও যুবক, কেউ উঠবা না, জান্নাতের বাগানে চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে। দুনিয়ার কোনো র্যাব নাই, দুনিয়ার কোনো সেনাবাহিনী নাই, দুনিয়ার কোনো আর্মি নাই, দুনিয়ার কেউ নাই। আল্লাহ এই কোরআনের মাজলিসের জন্য ফেরেশতা পাঠাইছে, ফেরেশতা বেষ্টনী দিয়ে আছে। হাদিসের মধ্যে আছে, প্রথম দল ফেরেশতা বেষ্টনী দিল, দ্বিতীয় আরেক দল আছে, তারা তাদের কাঁধে দাঁড়ায় গেছে, দ্বিতীয় দলের কাঁধে আরেক দল দাঁড়ায় গেছে। এইভাবে ফেরেশতাদের সমাগম আল্লাহ তাআলার আসমান পর্যন্ত হয়ে গেছে। দোয়া না করে কেউ যাইবে না রে যুবক। আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব আজকের দোয়া, কবুলিয়তের দোয়া। কারণ আমি দেখলাম সবার চোখের মধ্যে পানি দেখা গেছে, ঠিক না বে ঠিক? যেই মাহফিল, যেই কোরআনের মাজলিসে দেখবেন চোখের পানি, ওই মাজলিস আল্লাহ কবুল করে নি। সুবহানাল্লাহ।
আলোচনা করতেছিলাম, এখন মাধ্যম আছে, মা নাই বাবা নাই, কি করে মাকে দিবা বাবাকে দিবা? 1 কেজি আপেলও তো কিনে দিতে পারো না, কিছু করতে পারো না। কত মাদ্রাসায় কত এতিম সন্তান, আমাদের মাদ্রাসা এলাকায় বহু মাদ্রাসায় এই মাদ্রাসার উদ্যোগে আয়োজন, এই বিশাল প্যান্ডেলের আয়োজন। দাঁড়াইয়া বাবার কবরের সামনে যাইয়া এখানে 5,000 টাকা দিয়া, 10,000 টাকা দিয়া বা 2,000 টাকা দিয়া হাত তুলে দোয়া করবা। আবার কবরের সামনে বা গ্রামে যখন যাইবা বাবার কবরের সামনে হাত বাড়ায়া দোয়া করবা। বুখারীতে রওয়ায়াত আসে, কিতাবের মধ্যে পাইলাম, সন্তান যখন, খেয়াল করে শুনবেন রে যুবক, দিলের মন দিয়া দিলের কান দিয়া শুনেন, দিলের কান দিয়া না শুনলে মনে থাকবে না। সন্তান এইভাবে দিনের রাস্তায় দিবেন, দেওয়ার পরে এখানেও দোয়া করে যাইবেন। মা বাবার জন্য চোখের পানি পেলে পেলে দোয়া হবে আল্লাহর দরবারে, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর দরবারে না। কোন এমপি মন্ত্রীর দরবারে? গুরুস্থানে যাইয়া এখানে যাওয়ার পরে বাড়িতে যখন যাবেন, অনেক দূর থেকে এলাকায় অনেকে কর্মজীবী, বিভিন্ন গার্মেন্টসে, বিভিন্ন পোস্টে, বিভিন্ন জায়গায় চাকরিজীবী, একেও। তারপরে গ্রামে যখন যাবেন, গুরুস্থানের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করবেন সহজে। সূরা ফাতিহা একবার পড়লে 3 বার, সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়বেন, নামাজের দরুদ শরীফ পয়রা, ইস্তিগফার পয়রা, হাত উঠাইয়া চোখের পানিগুলা ছেড়ে দিবেন। কিতাবের মধ্যে এসেছে, সন্তান যখন মাতা পিতার কবরের সামনে দাঁড়াইয়া হাত বাড়াইয়া আল্লাহর কালাম পড়ে দোয়া করে চোখের পানিগুলা ছেড়ে দেয়, ওই অবস্থায় আল্লাহ তাআলা মাতা পিতার কবরের মধ্যে রুহগুলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাদের জন্য দান করছো, মা বাবা দেখবে, তখন ক্ষমা চাইবা, ওখানে ক্ষমা চাইবা, চোখের পানি ছেড়ে দিবা। ওই তোমার চোখের পানি মা বাবার রুহগুলা দেখবে, তারাও কান্না করবে। বুখারীতে রওয়ায়াত, উভয়জনের চোখের পানিগুলা যখন মিলে যাবে, দাউ দাউ কৃত কবরের আযাব মাফ হয়ে যাবে রে উম্মত। সুবহানাল্লাহর আওয়াজ মনে হয় ভাত খান নাই নাকি চা খান নাই? আমি কবের খাইছি, গরম পানি গেছি, চা খাই না। কফি ডন্ট এলাও, দুধ চাও ডন্ট এলাও। স্টেজে বই একটু মাঝে মধ্যে গরম পানি খাই, যেহেতু 2 দিনে 4-5 প্রোগ্রাম হয়ে গেছে। এ দুনিয়ার মানুষ খেয়াল করে শুনে নাও, ও বান্দা, বলতেছিলাম মা বাবা ইন্তেকালের পরে এভাবে যদি হাত বাড়াইয়া দোয়া করতে পারো নিজের সন্তান, মা মাদ্রাসার কোন সন্তানকে বা মাদ্রাসায় দিলা 5,000 টাকা, আর এই জামাত আল ইনসানিন কত আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 3টা পয়েন্টের মধ্যে 1 নাম্বার পয়েন্ট হলো সদকায়ে জারিয়ার জন্য